রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, এই 7টি কাজ যদি তুমি জীবনে করো তোমার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, এই 7টি কাজ যে ব্যক্তি জীবনে করবে জাহান্নামী হয়ে যাবে তার স্থান। হাদিসে পাকে এই প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ ছেড়ে দাও। সাহাবাগণ জানতে চাইলেন, সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একে একে 7টি কাজের কথা বলে দিয়েছেন। প্রিয় দর্শক, কোনো দেরি করব না, চলুন একে একে প্রত্যেকটি কাজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই, যাতে করে এই মারাত্মক গুনাহের কাজগুলো থেকে জীবনটাকে সরিয়ে নিতে পারেন। 1 নাম্বার কাজ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। শিরক অনেক বড় অপরাধ। হযরত লোকমান তার ছেলেকে শিরক না করতে নিষেধ করেন। আল্লাহ রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না তাওবা করা ব্যতীত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, যখন লুকমান উপদেশ স্বরূপ তার ছেলেকে বলল, হে বৎস, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা মহা অন্যায়। সূরা লোকমান আয়াত 13। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার কাজ হলো জাদু করা। ইসলামে জাদু মারাত্মক অপরাধ। যারা জাদু করে আখিরাতে তাদের কোনো অংশ নেই। মহান আল্লাহ কুরআনুল কারিমে তা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তারা ভালোভাবেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই, যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে। তা খুবই মন্দ যদি তারা জানত। সূরা বাকারা আয়াত 102। প্রিয় দর্শক, যে ব্যক্তি জাদু করল তার শেষ ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে হুঁশিয়ার করেছেন, হে উম্মত, জাদু করা থেকে বিরত থাকো, না হলে তোমাকে অবশ্যই জাহান্নামে চলে যেতে হবে এবং তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এই মারাত্মক গুনাহের কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। 3 নাম্বার গুনাহের কাজ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। হত্যা ইসলামে জঘন্য অপরাধ, আর মানুষ হত্যা মানবতা হত্যার শামিল। গুম, খুন, হত্যা এত মারাত্মক অপরাধ যে হত্যাকারীর উপর থেকে আল্লাহ তাআলার রহমতের ছায়া সরে যায়। যাতে মানুষ মানবতা হত্যার মতো মহা অন্যায় কাজ থেকে বিরত থাকে, সেই জন্য কেসাসের বিধানও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, স্বাধীন ব্যক্তি হত্যার বদলায় স্বাধীন ব্যক্তিকে হত্যা করো, দাসের বদলায় দাস, নারীর বদলায় নারীকে হত্যা করা। সূরাতুল বাকারা আয়াত 178। হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথমে যেই বিষয়ে ফায়সালা হবে তা হলো রক্তপাত বা হত্যা। বুখারী, মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, এই হত্যা থেকে বেঁচে থাকো, ইনশাআল্লাহ তুমি জান্নাতে যেতে পারবা। আর যদি এটা করে থাকো তাহলে তোমার জীবনটাও ধ্বংস এবং তোমাকে পরকালের জিন্দেগিতে জাহান্নামে চলে যেতে হবে। 4 নাম্বার গুনাহের কাজ হলো সুদ খাওয়া। সুদের আদান প্রদান ইসলামে মারাত্মক অপরাধ। সুদের সঙ্গে জড়িত থাকার অপরাধে মানুষ জাহান্নামী হবে। সুদের কার্যক্রম পরিহার না করাকে ইসলামের সঙ্গে যুদ্ধ করার শামিল বলে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। কোরআনে এসেছে, যারা সুদ খায় তারা কিয়ামতে দাঁড়াবে, যেইভাবে দাঁড়াবে ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এই সুদের সাথে প্রতিটি কাজ জড়িত, তাও গুনাহের কাজ। আপনি সুদের সাক্ষী থাকলেন, সমান গুনাহের কাজ। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন এই সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। যে ব্যক্তি সুদের সাথে জড়িত থাকে তার কোনো দোয়া
আল্লাহ তাআলা কবুল করবে না। সে নামাজ পড়ে, আল্লাহ তাআলা সেই নামাজকে কবুল করবেন না, এমনটি বলে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম নম্বর গুনাহের কাজ হলো ইয়াতিমের সম্পদ দখল করা। সমাজের সবচেয়ে অসহায় হলো এতিম। তাদের সম্পদ অন্যায়ভাবে দখল করা মারাত্মক অন্যায়। এই কারণে আল্লাহ তাআলা ইয়াতিমদের প্রতি উত্তম আচরণ ও তাদের সম্পদ হেফাজত করার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমাদের সামনে যদি কোনো এতিমকে পাও, তার মাথায় একটু হাত বুলিয়ে দিও। ওই মাথাতে যত পরিমাণ চুল রয়েছে, সেই চুলের সমপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ইয়াতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে দখল করে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং অতি দ্রুত তারা জাহান্নামে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত 10। প্রিয় দর্শক, এই ইয়াতিমের সম্পদ বক্ষণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন সুম্মা আমিন। ষষ্ঠ নম্বর কাজ হলো যুদ্ধের ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। ইসলামে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতামূলক কাজ। ইসলামে বিশ্বাসঘাতকতা হারাম বা কবিরা গুনাহ। কোরআনুল কারিমে এই কাজের শাস্তি জাহান্নাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফিরদের সাথে মুখোমুখি হবে, তখন পিছু পা হইও না অথবা পলায়ন করিও না। আর যে লোক সেদিন তাদের থেকে পিছপা হবে, পালিয়ে যাবে, অবশ্যই যে লড়াইয়ের কৌশল পরিবর্তন করবে কিংবা যে নিজ সৈন্যদের কাছে আশ্রয় নিতে আসে, সে ব্যতীত অন্যরা আল্লাহর গজব সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে, আর তার ঠিকানা হলো জাহান্নাম। বস্তুত সেটা হলো নিকৃষ্ট অবস্থান। সূরা আনফাল আয়াত 15 থেকে 16। প্রিয় দর্শক, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিয়েছেন। নবীজি বলেন, ও উম্মত, যুদ্ধক্ষেত্র থেকে বিনা কারণে পালিয়ে যেও না। প্রিয় দর্শক, আমরা এই গুনাহের কাজ থেকেও বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সপ্তম নাম্বার গুনাহের কাজ হলো মুমিন অথবা মুমিনা প্রতি অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। অনেক সময় দেখা যায় না, কোনো ভালো মানুষের প্রতি আমরা মিথ্যা অপবাদ দিয়ে দেই। এটা করলে আমাদের জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। আপনি একজন ভালো মানুষকে মিথ্যা বলে তার প্রতি অপবাদ দিয়ে দিলেন, এটা কিভাবে আল্লাহ তাআলা সহ্য করবেন? প্রিয় দর্শক, যদি আপনি এটা করেন, আল্লাহ তাআলার গজব আপনার উপরে নাজিল হবে। তাই আসুন আমরা এই 7টি গুনাহের কাজ থেকে জীবনটাকে বাঁচিয়ে রাখি। ইনশাআল্লাহ যতদিন বাঁচবো আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণময় জিন্দেগি দান করবেন। আর যদি এই 7টি গুনাহের কাজে আমরা জড়িয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ যতদিন আমরা এই দুনিয়াতে বাঁচব, আল্লাহ তাআলা আমাদেরকে অকল্যাণের জিন্দেগি দান করবেন এবং পরকালে তো রয়েছে সেই জাহান্নাম। আর যদি বাঁচতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন। কেমন জান্নাত? আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি, যেই জান্নাতে যা চাইবা তাই পাইবা।